নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এটা হলো যাদবপুরের ব্রাঞ্চ। গতকাল মায়ের জন্মদিন গেছে, তাই আজকে মাকে লাঞ্চ করাতে এনেছি। আর তার সাথে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টেরও আজকে জন্মদিন, তাই দুই জন্মদিন মিলেমিশে একাকার। এই ব্রাঞ্চটা হলো এই যে টিবি হসপিটালের পাশে, এই দিকটা হলো যাদবপুর 8B বাস স্ট্যান্ড। এইখানে তোমরা টিবি হসপিটাল বললেও নামিয়ে দেবে, বা ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট বললেও ঠিক এইখানটাই নামিয়ে দেবে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো, যেহেতু জন্মদিন তাই ভূতের রাজা নিজেই ঘুরে বেড়াচ্ছে, সবাইকে হাই হ্যালো করছে। আর এই দিকে হলো এই সাজিয়ে রেখেছে, এই দেখো ভূতের রাজা, তারপরে ভূত, এগুলো পার্মানেন্টলি থাকে। আর ভূতের রাজা যেটা মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছে সেটা হলো আজকের জন্য স্পেশাল। এদের দুটো ফ্লোর আছে, এইটা হলো নিচের ফ্লোরের রেস্টুরেন্টটা। আমাদের বলল ওপরে যেতে, তো ওপরে যাওয়ার পথে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। এই দেখো, এটা কিন্তু সব সময়ের জন্য থাকে ভূতের রাজা স্ট্যাচু। আর পুরো দেয়াল জুড়ে চারিদিকে এই যে ভূতের রাজার এই স্টারটা, মানে ওই স্টারটার আলো জ্বললেই সেই ভূতের রাজা আসবে, একটা ব্যাপার ছিল না গোপী গাইন বাঘা বাইনে, সেই রকম করার চেষ্টা করেছে। আর এই চারিদিকে আলপনা দেওয়া রয়েছে। আর সব সেলিব্রিটিরা যারা এখানে এসেছেন খেতে, তাদের সব ছবি বাঁধানো রয়েছে এই যে পুরো দেয়ালটা জুড়ে। একতলা থেকে দোতলায় উঠতে গেলে দেখতে পাবে এনাদের সব ছবি। আর এই যে শুন্ডি রাজার একটা ছবি বড় করে বাঁধানো রয়েছে। আর এই হলো রাজার দরবার, দেখতেই পারছো দরজাগুলো দেখেই মনে হচ্ছে হ্যাঁ রাজ দরবারের দরজা। এই হলো পুরো ভেতরটা, ভূতের রাজা এখানেও ঘুরে বেড়াচ্ছে। আর এখানটা সাজিয়েছে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এখানে গোপী গাইন বাঘা বাইনের ছবি রয়েছে। তো চলো পুরো দরবারটা আমরাও একটু ঘুরে দেখি, তাই না? এই যে এইখানে সব রাজার পেয়াদা বলো বা রাজ কর্মচারীরা ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর ঝাড়গুলো রয়েছে বড় বড়। এই দেখো একদম রাজবাড়ির ড্রেস পরে রাজকর্মচারীরা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর এই যে শুন্ডির রাজা এখানে বসে আছেন সবার বিচার করার জন্য। এই হলো শুন্ডির রাজা। এই দেখো ওপরে লেখা রয়েছে শুন্ডির রাজার রাজ দরবার, ভূতের রাজা দিলবর। এই হলো পুরো ফ্লোরটা, খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছ, একদম রাজ দরবারের মতোই কারুকার্য করা, সাজানো, রং করা। এই দেখো এই যে ভূতের রাজা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আর সবাইকে খালি ভয় দেখাচ্ছে। কয়েকটা বাচ্চা তো কেঁদেই ফেললো। আচ্ছা চলো এবার বসা যাক। চেয়ার টেবিলগুলো দেখো, সেগুলোও মানে মনে হচ্ছে সেই রাজবাড়ির যেমন চেয়ার টেবিল হয় না আগেকারের, মোটা মোটা কাঠের কাজ করা, সেই রকম। ঝাড়টা কত সুন্দর দেখো, আগেকার দিনে ঝাড়ে মোমবাতি দিত, তো ওই মোমবাতির জায়গায় শুধু বাল্ব দিয়েছে, কিন্তু কালারটা মোমবাতির লাইটের মতোই। এই হলো পুরো শুন্ডি রাজার রাজ দরবার। এখানে সবাই এসেছে ভূতের রাজার থালি খেতে, তাই আমি আর অপেক্ষা করি কেন, চলো এবার আমিও বসে পড়ি, ভূতের রাজার থালি আসার অপেক্ষা করি। টেবিলে বসেই হাতে হাতে দিলাম তালি, এসে গেল ভূতের রাজার থালি। তো দেখতেই পাচ্ছ প্রচুর মেনু। এটা তো শুধু থালাতে, থালার বাইরেরও প্রচুর আইটেম আছে, এই যে সেগুলোও এসে গেছে, ইনি নিয়ে এসেছেন। এবার তোমাদেরকে সব দেখাবো, কত রকমের আইটেম যা একা একজন খেয়ে শেষ করতে পারবে না। চলো সবগুলো দিয়ে দিক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি আইটেম আছে। সব আইটেম চলে এসেছে, চলো এবার দেখিয়ে দিই থালাতে কি কি আছে। এই হলো ভাত, এটা হলো ডিমের টেবিল, এই হলো কলমি শাক ভাজা, এটা হলো ডাল ভর্তা, এটা হলো আলু ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা কাঁচকলা ভাজা, এটা হলো পনির পকোড়া, এটা হলো এঁচোড়ের তরকারি, এইটা হলো আলু কুমড়ো পটলের তরকারি। এই তো হলো থালার আইটেম। থালার বাইরেরগুলোও দেখিয়ে দিই চলো। এই যে এখানে হলো শুক্তো, দুধ শুক্তো যাকে বলে, বড়ি সজনেটা দিয়ে। এই হলো সোনা মুগের ডাল, যেটা ভীষণ ঘন দেখেই মনে হচ্ছে। এই হলো সর্ষে পাবদা, পাবদা মাছটা দেখো বাটি থেকে ছাড়িয়ে লেজ চলে গেছে টেবিলে। এই হলো মাটন, ভীষণ বড় বড় 2 পিস মাটন দিয়েছে। আর এই হলো চাটনি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে চাটনি। এটা হলো পায়েস, আর এই হলো মিষ্টি। তো এই হলো পুরো থালি, মাত্র 190 টাকায় মাটন, পনির, ফিশ, আবার
পাবদা। এই যে যেহেতু মাকে নিয়ে এসেছি, মা খাওয়া শুরু করে দিয়েছে। মা তো বলছে সব কটা রান্না অসাধারণ, আমি শুধু ভিডিও করব বলে একটুখানি ওয়েট করছি। তো চলো এবার আমি এক একটা করে খাই আর তোমাদেরকে টেস্টটা বলি। প্রথমেই শুরু করি শাক ভাজাটা দিয়ে। প্রচুর আইটেম আছে, ওই জন্য সবেতেই অল্প অল্প করে ভাত মাখতে হবে, এতগুলো আইটেম খেতে হবে। তো এটা হলো কলমি শাক ভাজা। এই দেখো ভাতটা, দেখো কতটা সরু আর লম্বা চাল। তো ভাতটা দেখিয়ে দিয়েছি, এবার শাক ভাজাটা খেয়ে বলি টেস্টটা কেমন। দারুণ সুন্দর। আর এইটা হলো ডাল ভর্তা মাখছি, এবার ডাল ভর্তাটা মেখে বলি, খেয়েও বলি তোমাদেরকে কেমন খেতে। আমার মা তো পাশ থেকে বলছে সব রান্না খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু নিজে না খেলে হয় বলো। উফ, ডাল ভর্তাটা এত সুন্দর। এরপরে নিয়ে নিচ্ছি সোনামুগের ডালটা। এই দেখো ডালটা কত ঘন, দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে। তো চলো ডালটা একটু ভাতের সাথে মেখে নিই। এই দেখো অসময়ে ডালে আবার কড়াইশুঁটিও দেয়া। উফ, অসাধারণ খেতে, মানে দেখে যতটা ভালো মনে হয়েছিল না, টেস্ট তার থেকে অনেক বেশি ভালো। কিছুটা ডাল বাটিতে ছিল, সেটাও আমি চুমুক দিয়ে খেয়ে নিলাম, এত ভালো হয়েছে। কেন বেশি ভাত মাখা যাবে না, প্রচুর আইটেমের সাথে ভাত মাখতে হবে। এমন ভুল করলাম, ডালটা দেখো আমি আগে খেয়ে ফেলেছি, শুক্তোটা রয়ে গেছে, শুক্তো আগে খেতে হতো। ডালটা দেখে আমি এত মোহিত হয়ে গেছিলাম না, কি আর বলবো। যাই হোক চলো এবার তাহলে শুক্তো দিয়েই মাখি। তবে এই যে শুক্তোয় দেখো শুকনো লঙ্কা দিয়েছে, আমরা শুক্তোয় শুকনো লঙ্কা ফোড়ন দিই না, নিশ্চয়ই কেউ কেউ দেয়, তো যারা দেয় দিক। এবার টেস্টটা ভালো হলেই ভালো, কি দিয়েছে সেটা বড় কথা না। তো এই যে শুক্তোটার টেস্টটাও অসাধারণ, কি বলবো, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। আর শুক্তোতে আমরাও দুধ দিই, এরাও মনে হচ্ছে দুধ দিয়েছে, দারুণ লাগলো শুক্তোটা। চলো এইবার মাখি এঁচোড়ের তরকারি দিয়ে। আমার মা পাশ থেকে বলছে এঁচোড়টাও খুব সুন্দর হয়েছে। চলো, যদিও অল্প অল্প দিয়েছে, বাট প্রচুর আইটেম, জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কি না আমি একা খেয়ে। যাই হোক চেষ্টা তো করবোই, তাহলে সবগুলোর টেস্ট আমিও বুঝতে পারবো আর তোমাদেরকেও বলতে পারবো। না, এঁচোড়টাও অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এবার চলো আলু পটল কুমড়োটা মাখি ভাতের সাথে, তারপরে তার স্বাদটা তোমাদেরকে বলি কেমন লাগে। প্রত্যেকটাই এত ভালো হয়েছে না, মানে ওর থেকেও যে আরও ভালো কিছু হতে পারে সেটা পরের আইটেমটা না খেলে বুঝতে পারছি না। তো এই হলো আলু পটল কুমড়োর তরকারি ভাত দিয়ে যেটা মেখে ফেলেছি। এবার খেয়ে তোমাদেরকে বলবো স্বাদ কেমন। ওই যে বলে না, এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, প্রত্যেকটা স্বাদ অসাধারণ, কারোর থেকে কাউকে কম বলতে পারছি না। একটা পদ শেষ হতে পারছে না, আরেকটা পদ মেখে নিচ্ছি, মানে নিঃশ্বাস নেওয়ারও পর্যন্ত সময় নেই, এতগুলো পদ খেতে হবে তো সেই জন্য। তো সর্ষে পাবদা অলরেডি ভাতের সাথে মেখে নিয়েছি। মাছটাও দেখতেই পাচ্ছ খুব সফট, একদম ছেড়ে যাচ্ছে। আর সাইজ তো বলার কিছু নেই, থালার ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত চলে এসেছে। মাছের ঝোলটাও কিন্তু অসম্ভব সুন্দর রান্নাটা হয়েছে, মানে পুরো বাঙালিয়ানায় একদম ভরপুর। এই যে পাঁপড়টা এখন দিয়ে গেল শেষের দিকে, যেহেতু পাঁপড় শেষে খাবো সেই জন্য বললো প্রথমে দিলে তো পাঁপড় নরম হয়ে যাবে খেতে খেতে, সেই জন্য শেষের দিকেই পাঁপড় একদম ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে গেল। তো এই যে পাবদা তো খাওয়া হয়ে গেল, এইবার হলো আসল জিনিস মাটন। মাটনটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে মাটনের পিস কেমন, হাড় দিল নাকি, তারপরে মাংসটা আদৌ সেদ্ধ হয়েছে কি না। মাংস সেদ্ধটাই তো মেন ব্যাপার মাটনে, না? তো এই হলো দুটো পিস, বেশ বড় বড়, হাড় একদম নেই বললেই চলে। তো চলো আগে একটু মাংসটা দেখি কিরম সেদ্ধ হয়েছে। বাহ, দেখছো হাত দিয়ে একটু চাপ দিতেই পুরো মাংস খুলে চলে এলো, তার মানে কতটা ভালো সেদ্ধ হয়েছে বুঝতেই পারছো। এই দেখো খুব সফট হয়েছে, খুব সফট হয়েছে মাংসটা। এই দেখো, এই যে হাত দিচ্ছি খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে মাংসটা সেদ্ধ। চলো এবার মাংসের ঝোলটা কেমন রান্না হয়েছে সেটা ভাতের সাথে মেখে খেয়ে তারপরে তোমাদেরকে বলি। মাংসের ঝোলটাও অসম্ভব সুন্দর হয়েছে, গরম গরম ভাতে এইরকম মাংসের ঝোল, উফ, জাস্ট অসাধারণ লাগলো, অসাধারণ। আর মাংসের পিসটা দেখো, আমি না একটু মাংসের মানে মাটনের চর্বির পিসটা খেতে ভীষণ ভালোবাসি, আর ঠিক সেটাই আমার পাতে পড়েছে। উফ, আমি যে কি খুশি হয়ে গেছি কি বলবো। এই দেখো, এই যে কিরকম থলথল করছে দেখতে পাচ্ছ, স্পঞ্জের মতো, বুঝতেই পারছো যে এটা চর্বির পিস। উফ, আমি খুব খুশি হয়ে গেছি এই পিসটা পেয়ে। এই দেখো, আমার মতো কে কে তোমরা এরম চর্বির পিস খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, আর মাংস তো এত নরম হয়েছে সে নিয়ে আর কোনো কথা হবে না।
এইবার হলো চাটনির পালা। এই জন্য একটু ভাত রেখে দিয়েছিলাম অল্প করে। আমি না চাটনি ভাত দিয়ে খাই, আর চাটনি যেহেতু কাঁসার বাসনে দিতে নেই সেই জন্য ওরা দিয়েছে তো কাঁচের বাটিতে, কিন্তু আমাকে তো ভাত দিয়ে মেখে খেতে গেলে কাঁসার বাসনে খেতেই হবে। যদি এটা টমেটোর টক অতটা বোধহয় এফেক্ট করবে না, যাই করে করুক আমি টপাটপ খেয়ে নিলেই হলো, বেশিক্ষণ রাখলেই তো রিয়াকশান হয়। তো আমার মতো এরকম চাটনি ভাত দিয়ে খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। ওফ, চাটনিটা তো মানে আমরা খুব মিষ্টি খাই, একদম সেই রকম মিষ্টি হয়েছে, যে কম মিষ্টিওয়ালা চাটনি সেরম না, কিন্তু চাটনিটাও অসাধারণ হয়েছে। এবার আসছি পাঁপড়ে। পাঁপড় নিয়ে আর কি বলবো, যাই হোক কড়মড় করে পাঁপড়টাকে তো খেয়ে নিলাম। এবার চলে এসেছি পায়েসের দিকে। পায়েসটা নিয়েও কিন্তু একটু কনফিউশন থাকে যে কতটা মিষ্টি হলো, ঠিকঠাক মিষ্টি হলো কি না। দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখি চলো। পায়েসটা তো বেশ ভালো মিষ্টি, আমরা একটু ভীষণ কড়া মিষ্টি খাই, সেটাই হয়েছে পায়েসে, খুব কড়া মিষ্টি। তবে পায়েসে কিন্তু কাজু কিশমিশ নেই, শুধু ছোট এলাচ পেলাম। বাট পায়েসে দুধের ঘনত্ব বলো, মিষ্টির ভাব একদম পারফেক্ট। এইবার এসে গেছে রসগোল্লা, বেশ বড় বড়। রসগোল্লা নিয়ে অনেক কিছু থাকে কনফিউশন, যে স্পঞ্জি হবে কি না, শক্ত হবে কি না। তো রসগোল্লাটা খেয়ে দেখি চলো। এই নিলাম, দিলাম মুখে পুরে। পায়েসটা এত মিষ্টি ছিল না, এখন রসগোল্লাটা আমার কম মিষ্টি লাগছে, কি আর করি বলো। যাকে দুটো রসগোল্লা টপাটপ মেরে দিলাম, পুরো থালা ফিনিশ। ভূতের রাজার থালি পুরো খালি করে দিয়েছি। যেরম যেরম খাওয়ার হচ্ছিল ওরা খালি বাটিগুলো নিয়ে যাচ্ছিল, সেই জন্য ভেবো না যে আমি বাটিগুলোও খেয়ে নিয়েছি, আমি শুধু খাবারই খেয়েছি। টেবিলেই ওয়াশ বোল দিয়েছিল, আমি তাও বেসিনে চলে এলাম, কারণ তোমাদের সাথে জায়গাটা শেয়ার করব বলে। বেসিনটা পেতলের কিনা জানি না, বাট রঙটা পেতলের। আর এই দেখো আয়নাটা, রাজবাড়ির আয়না বলে কথা, চারিপাশটা ওই রকমই কারুকার্য করা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। 190 টাকায় 19 রকমের আইটেম, তাও আবার পনির, পাবদা, মাটন। ভূতের রাজা ছাড়া এরম বর আর কে দেবে বলো।